মুখপাত্র কৃষাণু মিত্র, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু, আমার সঙ্গে আছেন অধ্যাপক সুকান্ত ঘোষ। কামারহাটি অঞ্চলে তিনিও মদন মিত্র ঘনিষ্ঠ, জোর যার মুলুক তার। হ্যাঁ, সেটাই তো বলছি অয়ন। দেখো কেন কেন এই ভাইরালে এই তৃণমূল কংগ্রেসের লোকেদের আপত্তি। আজকে যদি ভাইরাল না হতো তাহলে এই জেসিবি ওরফে তাজিমুল ওরফে তৃণমূল কোনোদিনই গ্রেপ্তার হতো না এবং আজও তার বহাল তৈবিয়তে এই সমস্ত জিনিসগুলো চলতো। আমি একটা জিনিস বলবো, এই যে তাজিমুল বা তৃণমূল বা এই জেসিবি, এদের স্পিরিটটা কোথায় লুকিয়ে আছে? এদের স্পিরিটটা তুমি যদি হামিদুর রহমান চোপড়ার যে বিধায়ক, তার যদি কালকের বক্তব্য তুমি যদি শোনো ভালো করে, সে কি বলছে, স্পিরিটটা, এদের স্পিরিটটা ঠিক কোথায় লুকিয়ে আছে? কোনোভাবে শুধু ক্লিন চিট না, সে তো পরিষ্কার ভাবেই বলছে যে মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা জায়েজ, এটাই নিয়ম। মুসলিম রাষ্ট্রে এই ধরনেরই বিচার ব্যবস্থা প্রবর্তিত আছে। আমার বন্ধু কৃষাণু মিত্র, আমি বলবো তিনি কি এই বিধায়কের এই বক্তব্যের সঙ্গে তাকে সমর্থন করেন যে মুসলিম রাষ্ট্রের আইন এইখানে জায়েজ আছে? এই কথাটা উনি বলতে পারেন একজন নির্বাচিত বিধায়ক এই ভারতবর্ষের মতন একটা রাষ্ট্র? একদম কৃষাণুর কাছেই আসবো, কারণ এটা নিয়ে সৌমিত্র খাঁ আজকে সংসদে তোলপাড় করে দিয়েছেন। এই সিংরা, এই জেসিবিরা, এরাই তৃণমূলের আশ্রয় থেকে সারা পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী, ভোট পূর্ববর্তী সমস্ত কিছু গন্ডগোলের জন্য এরা দায়ী। কি শাহজাহান সিং হলে পরে কিছু করতো না? এখানে যদি জেসিবি তাজিমুল সিং হতো তাহলে কিছু করতো না? বিজেপি মুসলিম বলেই এগুলো করছে, এগুলো অভিযোগ করছে, এগুলো নিয়ে চর্চা করছে। দীপ্তিমান, প্রথম কথা হচ্ছে, আমি কৃষাণু যে কথাটা বলছিল যে অন্য রাজ্যেও লিঞ্চিং হয়, অন্য রাজ্যে হয়, এগুলো নিয়ে আমি অস্বীকার করছি না, অন্য রাজ্যে হয়, কিন্তু অন্য রাজ্যের সঙ্গে রাজনৈতিক যোগ থাকে না। এই যে তৃণমূলের ক্ষেত্রে সমস্যা, এটাই এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আমি শুধু তৃণমূলের কথা বলবো না, সিপিএম এর ক্ষেত্রে প্রায়ই আমরা দেখতাম যে কোনো জায়গায় যে অপরাধ সংগঠিত হতো, গুলি চালানো, খুন, ধর্ষণ, অপহরণ, সমস্ত কিছুতে রাজনৈতিক দলের নেতারা কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে যেত। ঠিক পশ্চিমবঙ্গ, তুমি যে কোনো অপরাধ, যে কোনো মস্তানি, যে কোনো গুন্ডামি, যে কোনো খুন, যে কোনো ধর্ষণ, সব কিছুতে দেখবে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতারা যুক্ত আছে প্রত্যেকটা ক্ষেত্রে। এই সমস্যাটা এই জায়গায়। দেখো, অপরাধ সমাজ থেকে সহজে একদম বিনষ্ট হয়ে যাবে, সমাজ থেকে অপরাধ উবে যাবে, এটা সবসময় তো সম্ভব নয়। সমাজ থেকে সমাজের মধ্যে অপরাধ থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু সেই অপরাধের শাস্তি হওয়া প্রয়োজন। আজকে আমি জাস্ট একটা লাইন বলে শেষ করবো অয়ন, তুমি যে চেহারা শাহজাহান শেখের দেখেছো গ্রেপ্তার হওয়ার সময়, ঠিক সেম চেহারা তুমি কিন্তু এই জেসিপি বা এই ওরফে কি তৃণমূল না কি মূল, তাজিমুল, সরি, হ্যাঁ, ওর সময়ও কিন্তু একই চেহারা। আইসি ঢুকছেন, আমি দেখলাম চোপড়ার আইসি ঢুকছেন, তার পিছনে অম্লান বদনে সেই ছেলেটা হেঁটে হেঁটে ওই আইসির মতন মেজাজেই সে গিয়ে ঢুকলো। এই যে তুমি বলছিলে যে কোনো কিছুতে রাজনৈতিক বিষয় রয়ে যায় আমার রাজ্যে, তৃণমূলের নামটা জড়িয়ে যায়। একটা জলপাইগুড়ির ঘটনা দেখাই। জলপাইগুড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারা ফিরে এসেছে, মানে ওই মহিলা ফিরে এসেছেন, ফিরে আসার পরে বর মানে তার স্বামী বলেছেন তাকে গ্রহণ করবেন, কিন্তু সালিশি সভার আগেই তাকে এমন মারা হয়েছে, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সামনে মারা হয়েছে, তারপরে অপমানে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। কৃষাণু, জোরজার মুলুক তার, পঞ্চায়েত সদস্যের স্বামী বলছেন ও দু একটা থাপ্পড় দিতেই পারে, আর মনে হলো যেন ওই আত্মঘাতী মহিলাই দোষী। কি করলেন? অ্যাসিড খেয়ে নিলেন। বলছে অনেক গণতান্ত্রিক ভাবে তারা দলটা চালায়, সরকারটা চালায়, তাই রাজ্যটা চালায়, তাই আমরা প্রশ্ন করতে পারি, তাই শাস্তিও হয়। এই শাহজাহান শেখ হোক, তাজিমুল হোক, তাদের শাস্তিও হয়। কিন্তু বিজেপি বরং ওই বিরুদ্ধে খবর করতে গেলে নাকি আটকে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয় যারা খবর করেন সাংবাদিকদের। না, ব্রিজভূষণের কি শাস্তি হয়েছে বা কোর্টে তাঁর কি প্রসিডিংস হয়েছে সেগুলো আমরা সবাই জানি, সেগুলো তৃণমূল কংগ্রেস জানতে পারছে না কেন, এটাই আশ্চর্য। এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাদবাকি পশ্চিমবঙ্গে যখনই কোনো অপরাধের ঘটনা ঘটে তখন অন্য রাজ্যে চলে যায়, কিন্তু অন্য রাজ্যে তাদের কোনো শেয়ার নেই, তাদের মার্কেট শেয়ার কিন্তু অন্য রাজ্যে নেই। আরে তুমি তোমার নিজের রাজ্যে তোমার শাসন ব্যবস্থা ঠিকঠাক রাখতে তুমি বিফল, তুমি অন্য রাজ্যের দিকে তাকিয়ে এত প্রশ্ন করছো কেন? আগে নিজের রাজ্য ঠিক করো।
প্রশ্ন তো এটাই যে এবার দেখো আজকে বোঝো যে এবার কারণে বিজেপির CPM কে শাসনকে সরিয়ে প্রশ্ন করা 34 যাবে না, বছর পর, বিজেপির শাসিত 34 রাজ্যগুলোর অবস্থা প্রশ্ন করা যাবে না। 34 বছর পর সিপিএম কে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে ক্ষমতা বা তৃণমূল কংগ্রেসের হাতে যে মানুষ ক্ষমতা দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে কতটা সফল তৃণমূল কংগ্রেস, এটাই তো প্রশ্ন হওয়া সেই উচিত। প্রত্যাশা পূরণে আজকে যদি সফল CPM কিনা এর সেই পুরনো নিয়ে তো ঘটনাগুলো ভোটের ফল আঙুল দিয়ে- জানা যেতে পারে দীপ্তিমান। তুমি একজন রাজনীতিক হিসেবে ভোটের ফলকেও তো স্বীকৃতি না, না, দিতে হবে। ভোটের ঠিক আছে। হুম। ভোটের ফল হ্যাঁ, কি দীপ্তিমান। সবসময় রিফ্লেকশন হয় মানুষের মতের? ভোটের ফল Okay. সবসময় রিফ্লেকশন হয় না মানুষের মত।